বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকে জানতে চেয়েছেন যে শিশু বাচ্চাদের পক্স নিয়ে যেন একটি ভিডিও দিই, মানে চাইল্ড পক্স যাকে বলে, শিশুদের পক্স, শিশুদের বসন্ত শিশুদের বসন্ত নিয়ে যেন একটি ভিডিও দেওয়া হয়। আজকে শিশুদের বসন্ত নিয়ে একটি টপিকস আপনাদের সামনে তুলে ধরবো। এখানে বসন্ত তো বসন্ত, এটা শিশু এবং বড় উভয়েরই হয়, কিন্তু শিশু বাচ্চাদের বেশি দেখা দেয়, মানে এটা ছোটদের বেশি দেখা দেয়। এবং আপনারা জানেন এটা একবার হলে দ্বিতীয়বার হওয়ার চান্স খুব কম থাকে। আর চিকেন পক্স এটা একটি ভাইরাস জনিত রোগ, আমরা সবাই জানি। চিকেন পক্স এটা দুই প্রকারের হয়। একটি হচ্ছে ওয়াটার পক্স, জল বসন্ত। আর একটা হচ্ছে চিকেন পক্স, গুটি বসন্ত। এই দুই প্রকারেরই হয়। আর পক্সের ভাইরাসের নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে আপনার ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা হয়ে থাকে, রয়েছে। এই লক্ষণগুলো হচ্ছে শিশু পরনের কাপড় রাখতে পারে না, এমনকি শিশু অস্থিরতা অনুভব করে এবং শিশু কান্না করবে এবং জ্বর আসে। পুরো শরীরে ঘামাচির মতো দানা দানা দেখা যাবে, বা ঘামাচির থেকে একটু বড়। দ্বিতীয় দিনে দানাগুলো একটু বড় দেখায় এবং মুখে ঠোঁটে যখন ওঠে তখন দেখা যায় শিশু বুকের দুধ টেনে খেতে পারে না, প্রচুর চুলকায় এবং চোখ লাল হয়ে যায়, মুখ সিদ্ধ হয়ে যায় এবং শিশু বারবার পানি খেতে চায়। দানাগুলো যখন পেকে যায় তখন ভিতরে আঠালো পুঁজের মতো বের হয় এবং দানা পাকলে ভিতরের দিকে গর্ত দেখা যায় এবং ভিতরে গর্ত দেখা যায় এবং ঘায়ের মতো হয়ে যায়। হাতের তালু এবং পায়ের তলায় যখন হয়, শিশুদের যখন হাতের তালু এবং পায়ের তালুতে হয় তখন শিশু হাঁটতে পারে না বা কোনো কিছু ধরতে পারে না। শিশুর বেহাল অবস্থা হয়ে যায় এবং শিশুর পুরো শরীরে ঘাতে ভরে যায় এবং দুর্গন্ধ ছড়ায়। এই হচ্ছে লক্ষণ। এবং এবার আসি চিকিৎসা। আসলে আপনারা জানেন বা আমরা জানি যে ভাইরাসের সেরকম কোনো মেডিসিন নেই। এখানে সিমটোমেটিক ট্রিটমেন্ট এবং ক্ষতর পরিমাণ যেন বেড়ে না যায়, সেক্ষেত্রে আমরা একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু এখানে জ্বর থাকে, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল দিতে পারি। যেহেতু বাচ্চা, আমরা চিকিৎসা যেমন সিরাপ প্যারাসিটামল যেমন এইস, এটা হচ্ছে আমরা জানি যে 8 থেকে 10 মিলিগ্রাম, 8 থেকে 10 mg পার কেজি, পার কেজি বডি ওয়েটে 8 থেকে 10 mg পর্যন্ত দেওয়া যায়। সেই হিসাব করে দেবেন। এটা দিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাতে, কন্টিনিউ 7 দিন খাবে। এবং দ্বিতীয়ত, যেহেতু এখানে ব্যথা হয়, বাচ্চা হাঁটতে পারে না, ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা আইবুপ্রোফেন গ্রুপের একটা সিরাপ দিতে পারি, যেমন সিরাপ ফ্লামেক্স। এটা হচ্ছে আপনার এটার ডোজ 8 থেকে 10 মিলিগ্রাম পার কেজি, ঠিক আছে, পার কেজি হিসাবে দিতে হবে। এটাও দিনে 3 বার চলবে, সকালে,
দুপুরে এবং রাতে। আবার বলছি, আপনারা এটা ভালো করে হিসাব করে দেবেন। এটা 5 দিন চলবে। 5 দিন চলবে। এবং এখানে আমরা একটা অ্যান্টিহিস্টামিন দেব, কারণ ক্ষত জায়গায় প্রচুর পরিমাণ চুলকায়। বিশেষ করে এই পক্স যখন আস্তে আস্তে শুকনোর দিকে চলে যায়, তখন প্রচুর পরিমাণ চুলকায় এবং যে ঘাটা দেখা যায়, ঘা প্রচুর পরিমাণ চুলকাতে থাকে। সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যান্টিহিস্টামিন দেব। এখানে আপনি অ্যান্টিহিস্টামিন ফেক্সোফেনাডিন, রুপাটেডিন, রুপাটেডিন, ডেসলোরেটেডিন, সিটিরিজিন দিতে পারেন। যেমন সিরাপ এখানে রূপা, রূপা রূপা এটা হচ্ছে আপনার হাফ চামচ করে দিনে একবার, শুধু রাতে একবার করে 10 দিন চলবে। এবং আমরা এখানে একটা অ্যান্টিবায়োটিক দেব। অ্যান্টিবায়োটিক যেমন সেফেকজিম অ্যান্টিবায়োটিকটা একদম বাচ্চাদের জন্য খুবই সেফ। সেক্ষেত্রে এটা হচ্ছে পার কেজি 8 mg করে, 8 mg করে পার কেজিতে। যেমন সিরাপ সেফ3 সকালে এবং রাতে 7 দিন চলবে। এবং আমরা এখানে একটা ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করব, কারণ ক্ষতস্থানে যেন দাগ রয়ে না যায়। সেক্ষেত্রে আমরা একটা ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করতে পারি, যেমন নিওমাইসিন, বেটামেথাসোন, তারপর কম্বিডাম, এই ক্রিমগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করলে সেই পক্সের দাগগুলো থাকবে না। এখানে কম্বিসিডটাও ব্যবহার করতে পারেন। এটা একটি অ্যান্টিবায়োটিক ক্রিম, এটাও দেওয়া যায়। যেমন কম্বিসিড টপিক্যাল ক্রিম, এটা ক্রিম কম্বিসিড এটা আক্রান্ত স্থানে লাগাতে হবে। লাগাতে হবে। এই হচ্ছে ট্রিটমেন্ট। এবং এবার আসে পরামর্শ। এখানে শিশু মায়ের বুকের দুধ শিশু খাবে এবং শিশুকে খালি গায়ে রাখতে হবে, কারণ কাপড় বা জামা পরিয়ে দিলে জামার ঘষা লাগতে পারে এবং আমার ঘষা লেগে আরো ছিলে যেতে পারে এবং শিশু অস্বস্তি বোধ করতে পারে। সেই ক্ষেত্রে আমরা শিশুকে খালি গায়ে রাখবো এবং শিশুকে কেটোকোনাজল 2% শ্যাম্পু দিয়ে গোসল করাবো। এখানে 2% শ্যাম্পু দিয়ে গোসল করালে ঘাগুলো দ্রুত শুকাতে সহায়তা করবে এবং স্বাভাবিক সকল খাদ্যই খাবে। এই হচ্ছে শিশুদের পক্সের ট্রিটমেন্ট। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।